সাদা দেওয়ালে জোর কদমে চলছে রং তুলির কাজ। রঙিন পদ্মফুল চিহ্নের পাশে জলজল করছে তার নাম। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর শুক্রবারই পূর্ব মেদিনীপুরে তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় তাঁর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলীয় কর্মীরা। তমলুক কেন্দ্রের সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসরের পর থেকেই তিনি তমলুকে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন চলছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী হিসেবে তার নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু কার্যত সেই নাম ঘোষণার আগেই এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম, যেটা কিনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র, সেই নন্দীগ্রামে কিন্তু ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে কিন্তু দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। আমার বাড়িতেও টেট ক্যান্ডিডেট আছে, আমার স্ত্রী প্রাইমারি টেট পাস। উনি বিচার ব্যবস্থার মধ্যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কত দুর্নীতি হচ্ছে। উনার মতো প্রতিবাদী কণ্ঠ, উনার মতো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি উনি যদি আমাদের এখান থেকে প্রার্থী হিসেবে দাঁড়ান, আমরা নন্দীগ্রামের মানুষ নিশ্চিতভাবে প্রায় 2 লক্ষ ব্যবধানে উনাকে ভোটে জেতানোর আশ্বাস দেব। শুধু দেওয়াল লিখনই নয়, নন্দীগ্রামের একাধিক জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার, ব্যানারও লাগানো হয়েছে। তমলুকে যারা দেয়াল লিখছেন তারা মনে রাখুন, তমলুকের মানুষই দেয়াল ধরিয়ে দেবেন। ও অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডায়মন্ড হারবারে দাঁড়াবার শখ মিটে গেল। বুঝতাম দম যদি ডায়মন্ড হারবারে দেয়াল লেখাটা হতো। অভিজিৎ গাঙ্গুলিকে মানুষ জানতেন বিচারপতি হিসেবে, এবং মানুষ জানতেন দুর্নীতির বিরুদ্ধে সমস্ত কোর্টে যা হচ্ছে তাতে উনি যথাযথ নির্দেশ দিচ্ছেন। সেই ক্রেডিবিলিটি নিয়ে উনি ছিলেন। তারপরে উনি সেই কাজ না করে যদি এখন দল এবং এমপি হওয়ার জন্য বেশি উৎসাহী হন, তাহলে ওর সেই ক্রেডিবিলিটি থাকবে না। তো ওর নাম কে কোথায় লিখলো না লিখলো তাতে কার কি আসলো গেল। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুধু তমলুকেই দাঁড়াচ্ছেন, ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিরোধী দলনেতার বিধানসভা এলাকাতেই অবসরপ্রাপ্ত বিচারপতির নামে শুরু হলো দেওয়াল লিখন। বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।